আসসালামু আলাইকুম। জামাত, চরমনাই সহ কয়েকটি ইসলামিক দলের একটা জোট আমরা দেখেছিলাম। যেই জোট দেখে এদেশের অনেক ইসলামপ্রিয় মানুষ খুশি হয়েছিল যে আগামী নির্বাচনে হয়তো ইসলামী জোট সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশে। এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছিল, কিন্তু হঠাৎ করেই আজকে এই যে ইসলামী যেই জোট, তাদের যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা এনসিপি সহ 11 দলীয় জোট যেটা আমরা বলি, সেই জোটটা কিন্তু ভাঙনের মুখে চলে এসেছে। আজকে সারাদিনই জামাত চরমনাই একটা বিরোধ চলছে। আমি দেখলাম যে সেখানে জামাত যেমন চরমনাইকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, ঠিক চরমনাই কিন্তু জামাতকে ছেড়ে কথা বলছে না। তার মানে এটা ভাঙনের সুর লক্ষ্য করা যাচ্ছে। আসলে এটার মূল কারণ হলো ক্ষমতা। কেউ কাউকে ছাড় দিতে চায় না, সবাই ক্ষমতা ধরে রাখতে চায়। আর সেটা আপনি যে আলেম বলুন কিংবা একজন সাধারণ নাগরিক বলুন না কেন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ সবাই চায় ক্ষমতা ধরে রাখতে। সেই ক্ষমতার হাতছানিকে কাছে পাওয়ার জন্য কারো কিন্তু চেষ্টা কিংবা বুদ্ধি কিংবা ফিরিস্তির কমতি আমরা দেখি না। ঠিক তেমনি আমরা দেখলাম জামাত চরমনাইয়ের ভিতরে। এখন দেখার বিষয় যে আসলে জামাত চরমনাই ঐক্য কি শেষমেশ ভেঙেই যাবে? এখানে কি জামাত একাই নির্বাচন করবেন নাকি চরমনাই একাই নির্বাচন করবেন, তা নিয়ে জল্পনা কল্পনা রয়ে যাচ্ছে। যাই হোক দর্শক, আসলে এতে কার লাভ হবে? এতে চরমনাই যদি একা 300 আসনে নির্বাচন করে, তারা কি পারবে আগামী নির্বাচনে সরকার গঠন করতে এককভাবে? কিংবা জামাত কি পারবে চরমনাইকে রেখে বড় একটা পরিবর্তন এনে দেশের সরকার গঠন করতে? এ নিয়ে কিন্তু সাধারণ জনগণের মধ্যে কিন্তু বিভিন্ন দ্বিধা, বিভিন্ন বিভক্তি দেখা যাচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে এই যে জামাত চরমনাই সহ যে 11 দলীয় জোট, তারা যদি জোটবদ্ধ হয়ে এককভাবে নির্বাচন করে সবাই মিলে আর কি, তাহলে ভালো হবে নাকি একা একা নির্বাচন করলে ভালো হবে? সেই বিষয়টা কিন্তু এখন প্রশ্ন থেকে যায়। তা আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে কোনটা হলে ভালো হয়। আজকের মতো বিদায় নেব। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।